এখন দেখতে পাচ্ছ পুরো রথটা এখন এখানে অভিষেক হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুরবে। দেখতে পাচ্ছ স্বাগত জানাই আর কি এমন একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এতে আমাদের ভিডিও বানাতে পারে। আজকে যে এটা হলো আমি দেখা এখানে কিন্তু রথ টানা হচ্ছে। হরে কৃষ্ণ 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 রাম হরে রাম এটাই কিন্তু এখানেই মায়াপুরে আবার এই ভারতবর্ষ পরিক্রমা হবে ততদিন কিন্তু এই রথ কিন্তু ঘুরবে। আমি পুরো তথ্য তোমাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকো। এইখানে কিন্তু তোমার অভিষেকের দ্বারা বিভিন্ন রকম রীতি রেওয়াজ দেখতে পাচ্ছ পুরো রথটা এখন এখানে অভিষেক হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুরবে। দেখতে পাচ্ছ আগেকার সেই দাদাদের হাতি নিয়ে যায় সেই এরকম রয়েছে। আর ভিতরে ঢুকবে না, এখন অভিষেক যাবে এবং তার থেকে একটু জুম করে দেখায়। আর এখানে পুলিশে ব্যারিকেড করে আর ঢুকতে ইচ্ছে না, যতটা পারে আমি তার থেকে দেখাবো। এই রথটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অভিষেকের জল কিন্তু আসছে, অভিষেকের জল ওখানে এবং বিভিন্ন সাধু সন্তরা হয়ে এখানে করছে দেখতে হয়েছে। আর অভিষেকটা তোমরা দেখো, অভিষেক দেখার জন্য কত লোক হয়েছে দেখতে পাচ্ছ। পুরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তুমি ফোন দিছো, কাছ থেকে দেখানোর চেষ্টা করবো, তোমরা আমার সঙ্গে থাকো। এর থেকে দূরে থেকে আর কাছে যেতে দেবে না। নিয়ে যাচ্ছে অভিষেকের জন্য, মরা রয়েছে। সিকিউরিটি ব্যবস্থা কিন্তু দারুণ। স্টেজে সাধু সন্তরা জমায়েত হয়েছে, আস্তে আস্তে নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে। তোমরা এই যে রথের বাহনগুলো দেখতে পাচ্ছ, রথের বাহনগুলো তোমরা দেখতে পাচ্ছ কিরকম, একটু কাছ থেকে দেখায়। দেখো কত বড় সিং বাহনগুলো গোয়ালারা নিয়ে যাচ্ছে, দেখলে অবাক হয়ে যাবে। এই সেই রথ যেখানে পুরো ভারতবর্ষ ভ্রমণ হবে। এই রথ করে মহাপ্রভু ভারতবর্ষ ভ্রমণ করবে এবং জগন্নাথ দেব
আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম হয়েছে। দেখুন মৃদাঙ্গ নিয়ে বিদেশিরা অভিষেক করার জন্য উপস্থিত হচ্ছে। অভিষেকের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে দেখেন। মাধ্যমে শুভ সূচনা হবে। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু জমায়েত হয়েছে এই অভিষেক দেখার জন্য। ভালোভাবে দর্শন করলে বুঝতে পারবে প্যান্ডেল রয়েছে, এত বড় প্যান্ডেল তাও ধরছে না, বাইরেও মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে অভিষেক দেখার। আর মেন মন্দিরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছি মেন মন্দির। সাধু সন্তরা প্রস্তুতি নিচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা এবং বহু দূর দূরান্ত থেকে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসেছে। আজকে এই দোল পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমার দিন এখানে হোলি খেলেছে এবং হোলি খেলার পরপরই অভিষেক তারা দর্শন করবে এবং পুরো রথ যেটা ভারতবর্ষ ঘুরবে সেটা তারা দর্শন করছে। যেহেতু এই ভিতরে হোলি খেলা অ্যালাউ নেই, এই জন্য বাইরের থেকে খেলে আসছে এবং বাইরের থেকে খেলেই ভিতরে প্রবেশ করছে। এখানে ভিতরে হোলি এবং রং খেলার কোনো অ্যালাউ কিন্তু নেই। তোমরা জানো আমি ডিটেলসের পুরো দেখানোর চেষ্টা করি, কোনো কিছু স্কিপ না করে ডিটেলসই দেখাবো। আমাদের সঙ্গে থাকো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু এখানে শুভ সূচনা শুরু হয়ে গেছে। প্রদীপ বলছে, তোমরা দেখতে পাচ্ছ। সত্যি একটা দারুণ মুহূর্ত আমরা অনুভব করছি। আকাশে বাতাসে যেন একটা আলাদা অনুভূতির ছোঁয়া প্রত্যেকটা ভক্ত সমাগম অনুভব করছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আরো মানুষ এখনো কিন্তু আসছে। পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। অভিষেকের জন্য এই দেখো সেই কলস নিয়ে এসে থেকে রাখছে, এখনই শুরু হয়ে যাবে। আমাদের সঙ্গে থাকো, পুরো পরিণতির তথ্য তোমাদেরকে দেব। ঘি দিয়ে কিন্তু অভিষেক এখানে করছে ভগবানকে, তোমরা দেখতে পাচ্ছ। পুরো পরিণতির তথ্য তোমাদেরকে দেবো, তোমরা দেখতে থাকো কীভাবে অভিষেক করছে। দেখো গঙ্গা জল দিয়ে ঘি ঢেলে অভিষেক হচ্ছে। আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব এটা কিভাবে অভিষেক করছে, তোমরা দেখো। আমি যতটা পারি পুরো ডিটেলসের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো গঙ্গা জল ঢালছে, এবার ঘি দিচ্ছে, ঢেলে অভিষেক হচ্ছে।
আমি পুরো ডিটেলস আমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো, তাহলে পুরো বুঝতে পারবে। ঘি দিয়ে ভগবানকে স্নান করাচ্ছে। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাবে। সঙ্গে থাকো, প্রচুর লাইন দিয়েছে মাতাদিরা অভিষেক করার জন্য। আমি তোমাদের দর্শক কেমন হয়েছে আমি পুরো দেখানোর চেষ্টা করছি। দেখো মানুষ কিন্তু এখানে সমাগম হয়েছে। লাইনটা দেখো কতটা অভিষেক করার জন্য, কেমন লাইন হয়েছে। অভিষেক চলছে, আমরা দেখতে পাচ্ছি অভিষেক করছে। এই পাশে মাতাজিরা করছে আর ও পাশে প্রভুরা করছে। হচ্ছে মাতাজিদের লাইন। ভগবানকে অভিষেক করাচ্ছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আমাদের সঙ্গে থাকো, আরও খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আমি সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মঞ্চের একদম সামনের সাইড থেকে দেখাচ্ছি যে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024। ওই দেখো অভিষেক হচ্ছে অনেকটা দূরে, আমি জুম করে দেখাচ্ছি। অভিষেক চলছে এবং বহু সব ভক্তের সমাগম হয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024-এর এবছরের নিবেদন তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর ভক্ত সমাগম, প্যান্ডেলের মধ্যে ধরছে না, প্যান্ডেলের বাইরে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখন গঙ্গা জল দিয়ে অভিষেক চলছে। ভগবানের হরিনাম সংকীর্তনের মাধ্যমে গঙ্গা জল দিয়ে অভিষেক চলছে। এখানে জায়ান্ট স্ক্রিনেও দেখাচ্ছে। মহারাজজি এখানে প্রবেশ করছে, জায়ান্ট স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। অভিষেক চলছে, এটা ঢেলে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে অভিষেক আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। পুরো প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি। পুরো দূর থেকে অনেকে মানুষ যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য জায়ান্ট স্ক্রিন, এই জায়ান্ট স্ক্রিনে তারা বসে বসে দেখছে। সামনে থেকে যাওয়ার চেষ্টা করবো, সঙ্গে থাকো।
প্রার্থনা করে দর্শন করো। যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ। যে যেখান থেকে দেখছো একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই সবার উপরে বেল আইকনটা দাবিয়ে দাও। ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আর আজকে যে আমাদেরকে দর্শন করালাম, যে রথটা পুরো মায়াপুর থেকে শুরু হয়, এটা পুরো ভারতবর্ষে ঘুরে সেই রথের দর্শন করালাম এবং ভগবানের অভিষেকও দর্শন করালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও কমেন্ট সেকশনে। আর এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ বন্ধু আমার জন্য।